ল্যাম্প, যেটা আমাদের অপথলমোলজি বা আই টেস্টিং এর ব্যাপারে আমাদের যখন চোখের কোনো রকম কিছু ফরেন বডি পড়েছে বা কিছু দেখার জন্য প্রপারলি মানে মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখার জন্য এটা ইউজ করা হয়। এটাকে স্লিট ল্যাম্প বলা হয়, কিন্তু আমাদের মেডিকেল টার্মে এটাকে বলা হয় স্লিট ল্যাম্প বাই মাইক্রোস্কোপ। স্লিট ল্যাম্প বাই মাইক্রোস্কোপ এটা দিয়ে আমরা কি করি, পেশেন্টকে বসাই। যদি পেশেন্টের চোখে কোনো ফরেন বডি পড়ে বা যদি কোনো রকম যদি ইনফেকশন থাকে বা চোখে যদি ছানি পড়ে থাকে, সেটা দেখার জন্য এটা আমরা পেশেন্টকে বসি বড় করে দেখি। যা দেখতে পাচ্ছি সেই হিসেবে আমরা ডায়াগনোজ করতে পারবো চোখে পেশেন্টের চোখে কি প্রবলেমটা হচ্ছে, মানে ফরেন বডির জন্য কোনো প্রবলেম হচ্ছে না, ইরিটেশন হচ্ছে না, আইলিডের কোনো ইনফেকশন হয়েছে বা অন্য কোনো প্রবলেম আছে, সেটা আমরা ডিটেইলে আমরা এক্সামিন করব। এক্সামিন করার পরে আমরা বুঝতে পারবো পেশেন্টের কি অ্যাকচুয়াল প্রবলেমটা আছে, সেইভাবে আমরা তার ট্রিটমেন্টটা করবো। সাথে প্র্যাকটিক্যালটা করবো। এই ব্যাপারে আমরা একটু আরো ডিপ জানতে চাইবো। স্ট্রাকচার বলতে এটা অ্যাকচুয়ালি তিনটে পার্টে এটা ডিভাইড করা আছে। এটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, এটা যেটা হচ্ছে এটা আমরা মুভমেন্ট করাচ্ছি, এটা জয়স্টিক বলে, এটা মেকানিক্যাল পার্ট। আর এটা হচ্ছে এই বডিটা হচ্ছে ইলুমিনেশন পার্ট, আর এটা হচ্ছে আমাদের অবজার্ভার পার্ট, এখান থেকে আমরা দেখি। আর আমরা এখানে টোটালি পেশেন্টকে সামনে বসাবো। এটা হচ্ছে চিন রেস্ট, এখানে চিন রাখা হয়। এটা হেড রেস্ট, এখানে হেডটা রেস্ট হবে। চিনটা এখানে চিন রেস্টে চিনটা রাখো, আর এখানে হেড রেস্টে হেডটা টাচ করো। তুমি একটু আপ ডাউন করে এটা অ্যাডজাস্টমেন্ট করো, এটাকে ঘুরিয়ে, হ্যাঁ একটু জায়গা করে আপ ডাউন করো। এই সিট ল্যাম্প টেবিলটা আপ ডাউন করা যায়, যদি মনে হয় না একটু আপ ডাউন করে এখান থেকে দেখো। তুমি দেখতে পাচ্ছ মনির যে পিউপিল আছে, পিউপিলের মাঝখান থেকে দেখো একটা গ্লো, একটা লাইট একটা ভালো আসছে, সেটা বলে ফান্ডাস গ্লো। ঠিক আছে, তারপর তুমি চোখের যে আইলিড গুলো আছে সেগুলো ভালো করে দেখো, চোখের পাতাগুলোকে, কনজাংটিভাকে দেখো। ক্লিয়ারলি তুমি জিনিসটাকে পুরো বড় করে দেখছো, মানে এটা 10x, মানে যেটা তুমি দেখছো তার মানে ম্যাগনিফাই 10 গুণ বড় হয়ে দেখা যাচ্ছে। মানে যখন চোখে কোনো ফরেন বডি পড়বে বা কোনো রকম ইনফেকশন হবে বা ইভেন যদি ক্যাটারাক্ট থাকে, চোখে ছানি থাকে, সেটা কিন্তু পরিষ্কার বড় করে ক্লিয়ার দেখা যাবে। ঘোরালে আপ ডাউন হবে। এটাকে লাইটটাকে তুমি শিফট করতে পারো, এরকম লাইটটা তুমি এদিক থেকে এই সাইডটা দেখতে পারবে, মাঝখানে করলে মাঝখানে, এই সাইডটা করলে এই সাইডে এরকম লাইট শিফট করতে পারবে। নমস্কার, আমি অময় প্রামাণিক, সোনারপুর হেলথ ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2 বছরের অপটোমেট্রিক ডিপ্লোমা কোর্স করছি। প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমাদের এখানে ভালো পরিকাঠামো আছে। আমি প্র্যাকটিক্যাল ক্লাস করে আমি যথেষ্ট কনফিডেন্স। নমস্কার, আমি অরুণ কুমার রায়। আমি সোনারপুর হেলথ ট্রেনিং ইনস্টিটিউটে অপটোমেট্রিক্সের ফ্যাকাল্টি মেম্বার। আমাদের এখানে যে সিলেবাসটা আছে ডিপ্লোমা ইন অপটোমেট্রির জন্য, সেটা যথেষ্ট পরিমাণে ভালো, এবং এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই ভালোভাবে পড়ানো হয়। এবং যে স্টুডেন্টরা এখান থেকে পাস আউট হয় তাদের কিন্তু ভালো একটা জব অপরচুনিটি আছে, কারণ এটা একটা মেডিকেটেড লাইন। আর এই লাইনে যারা ভালোভাবে ট্রেনিং নিয়ে পাস আউট হচ্ছে তারা কিন্তু ভালো ভালো জায়গায় ভালো প্লেসমেন্ট পাচ্ছে। স্টাডি করার পরে, ডিপ্লোমা ইন অপটোমেট্রি করার পরে এখান থেকে যারা বেরোচ্ছে তারা নিজের দোকান করতে পারছে, নিজের দোকানে নিজে প্র্যাকটিস করতে পারছে, আদার অপটিক্যাল শোরুমে তারা বসতে পারছে। আর ইভেন তারা অনেক নার্সিং হোম বা হসপিটালের সঙ্গে অ্যাটাচ হয়ে তারা একটা ভালো ইনকামের সুযোগ করে নিতে পারছে নিজের জন্য। তার মানে ওর চোখে মাইনাস পেরিফেরাল লাগবে না, মাইনাস সিলিন্ডার লাগবে। -25 সিলিন্ডার 90 দিয়েছি। লাস্ট এটা 6/6 যেটা, ওটা পড়তে পারছিল না। -25 সিলিন্ডার 90 দিতে পরিষ্কার দেখছে। তার মানে ও লেফট আইটা মানে হয়ে গেল, মানে তোমার ভিশন টেস্ট হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। নমস্কার, আমি বৈদ্যনাথ কুইতি। 1997 প্রায় 27 বছর হয়ে গেল আমাদের এই সোনারপুর হেলথ ট্রেনিং ইনস্টিটিউট চলছে। বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স এখানে পড়া হচ্ছে। মোরলেস সমস্ত প্যারামেডিক্যাল কোর্সের অ্যাফিলিয়েশন আমাদের আছে। সেই সাথে অপটোমেট্রি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি আমাদের খুব সুনামের সাথে চলছে। আমাদের ফ্যাকাল্টি মেম্বার খুব ভালো আছে। আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল পাশাপাশি একই সাথে আমরা করে দিয়ে যাই। ফলে হচ্ছে কি 2 বছর এই কোর্সটা করলে যে কোনো ছাত্রছাত্রী যখন তারা 2 বছর এই কোর্সটা করছে, তারা থিওরি প্র্যাকটিক্যালে স্বনির্ভর হচ্ছে এবং তারা এখান থেকে পাস করে যাওয়ার পর
বিভিন্ন চশমা দোকানে তারা বসছে, অপটোমেট্রিস্ট হিসেবে তারা প্র্যাকটিস করছে, নিজেরা চশমা দোকান করছে, তারা লাইসেন্স পাচ্ছে, বিভিন্ন প্রাইভেট নার্সিং হোম, বিভিন্ন হসপিটাল, সেখানেও তারা অ্যাজ এ অপটোমেট্রিস্ট হিসেবে জব পাচ্ছে। ফলে আমি চাইবো আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রী এখানে আসুক, অপটোমেট্রিস্ট হিসেবে তারা স্বনির্ভর হোক, পড়াশোনা করুক, নিজের পায়ে দাঁড়াক। যারা যে সমস্ত গার্ডিয়ানরা বা যে সমস্ত স্টুডেন্টরা যারা অপটোমেট্রিস্টে আগ্রহী, তারা আপনারা আসুন, এখানে পড়াশোনা করুন বা কমসে কম একবার ভিজিট করুন, করে আপনারা এই কোর্সটা করে আপনারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। নমস্কার।